নতুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাংলাদেশের তৃণমূলের রাজনীতি জমে উঠেছে। মানবজমিন এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে। তাদের শিরোনাম সরগরম তৃণমূল রাজনীতি, রাইট। এই রিপোর্টে কোন দলের নেতারা কিভাবে কি করছেন সবকিছু উঠে এসেছে। আমি যদি এই রিপোর্টের জিস্ট কথাটা বলি, তাহলে এর অর্থ দাঁড়ায় তৃণমূলের যে প্রতিযোগিতামূলক রাজনীতি, সেই প্রতিযোগিতামূলক রাজনীতিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তার যে ঈদ উদযাপনের ধরন, চাঁদ রাত থেকে শুরু করে তার যে দৌড়ঝাঁপ, তিনি ইতেকাফে ছিলেন, ইতেকাফ থেকে বের হয়ে সাথে সাথে তার যে দৌড়ঝাঁপ, আবার খুব সকাল সকাল ঈদের নামাজ পড়ার পর তিনি দিনব্যাপী কোথায় উদযাপন করেছেন, কিভাবে উদযাপন করেছেন। এর অর্থ হচ্ছে তিনি শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন, এবং তার শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করাটা শুরু হয়েছে চাঁদ রাতেই, ইতেকাফ থেকে বের হয়ে সাথে সাথে। তো দর্শক, জনগণের কাছে যাওয়া, ঈদের নামাজ পড়া, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা এবং সাক্ষাতের ধরন সব দিক বিবেচনায়, এবং ঈদের পর যে ঈদ পুনর্মিলনী যেটা এখনো চলছে, সোফার যা হয়েছে, অন্যান্য সব রাজনৈতিক নেতারা যতটুকু অ্যাট্রাকশন পেয়েছেন জনগণের, ডাক্তার শফিকুর রহমান একা তার চাইতে বেশি পেয়েছেন। ডাক্তার শফিকুর রহমান মোটেও বিতর্কিত হননি। কেউ বলতে পারবেন না যে ডাক্তার শফিকুর রহমান এই কাজটা করেছেন বা এই কথাটা বলেছেন ঈদের আগের দিন বা ঈদের পরের দিন বা তার পরের দিন, যেটা নিয়ে মানুষ সমালোচনা করছে বা ট্রল করছে অথবা গালাগালি করছে। কিন্তু বিএনপির দিকে যদি তাকান, ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন মির্জা ফখরুল গালি খাওয়ার মতো কাজ করেন না এমন কোনো দিন নেই। আর এক বিএনপি নেতা আছে ফজু পাগলা। এই ফজু পাগলার কারণে টোটাল বিএনপিকেই মানুষ ঘৃণা করা শুরু করেছে। অন দি আদার হ্যান্ড, জামাত ইসলামী দেখেন কত সুন্দরভাবে জনগণের কাছে যাচ্ছে, 24-এর বিপ্লবের স্পিরিট ধারণ করছে, শহীদ পরিবারকে বুকে আগলে ধরছে, তাদের অভিভাবকত্ব গ্রহণ করছে। কম্পিটিশন থাকবে, সেই কম্পিটিশনে জামাত ইসলামী এগিয়ে আছে বলে আমরা মনে করি। এবার ভিন্ন এক আবহে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ফ্যাসিবাদী শাসনের পতনের পর প্রথম ঈদ আনন্দ, এজন্য আমরা এটাকে বলি নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0। মুক্ত পরিবেশে রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালাচ্ছে। গত 16 বছর এই সুযোগ থেকে বঞ্চিত ছিল বিরোধী দলগুলো। এবার ঈদে ব্যতিক্রম শুধু আওয়ামী লীগ। টানা 16 বছর দেশ শাসন করে চরম কর্তৃত্ববাদী হয়ে ওঠা দলটির নেতাকর্মীদের বেশিরভাগই পলাতক, না হয় আত্মগোপনে। শীর্ষ নেতাদের অনেকে আছেন কারাগারে। রাজনীতির ময়দানে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলের নেতারা তৎপর। আগামী নির্বাচনের আগে এবারের ঈদ সরগরম হয়ে উঠছে তৃণমূল রাজনীতি। বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি সহ প্রায় সব শীর্ষ দলের নেতারা যার যার এলাকায় এবার ঈদ উদযাপন করছেন। দেখেন, এখানে একটা বিষয় যে বিএনপি, জামাত, এনসিপি এর বাইরে কোনো দলকে কিন্তু কোনো মিডিয়া ওইভাবে হাইলাইট করে না। আপনি যদি নির্বাচন কেন্দ্রিক কোনো সার্ভে দেখেন অথবা রাজনীতির হিসাব নিকাশ দেখেন, সব জায়গায় বিএনপি, জামাত, এনসিপি, মানে দল বাংলাদেশে এখন 3টা, বিএনপি, জামাত, এনসিপি। তবে হ্যাঁ, অন্য আরো অনেক দল আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, তারা কোনো না কোনোভাবে এই 3 দলের ভুক্ত বা এই 3 দলের কেন্দ্রিক যে জোট বা সমীকরণ হবে এগুলোর মধ্যেই পড়েন, এই কারণে হয়তো বলে না। কিন্তু বিএনপি, জামাত, এনসিপি, দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। প্রায় সব দলের শীর্ষ নেতারা যার যার এলাকায় ঈদ উদযাপন করেছেন। যারা এলাকায় ঈদ উদযাপন করেনি, ঈদের দিন বা ঈদের পরের দিন তারা এলাকায় গিয়েছেন। তারা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এদের আগে থেকেই অনেক এলাকায় অবস্থান করে ইফতার মাহফিল অংশ নেওয়া এবং এলাকায় ত্রাণ, উপহার বিতরণ সহ নানা কর্মসূচি পালন করে সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা চালিয়েছেন। এছাড়া
যারা রাজনৈতিক দলের বাইরে স্বতন্ত্র নির্বাচন করতে চাইছেন তারাও মাঠে তৎপরতা শুরু করেছেন। ঈদের সময় এমন সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগে নেমেছেন। এবার ভিন্ন এক পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন করেছে দেশের মানুষ। রাজধানীতেও ঈদের আনন্দ ছিল ভিন্নতা। এবার রাজধানীতে দুটি বড় ঈদ জামাত হয়েছে, একটি জাতীয় ঈদগাহে, অন্যটা পুরাতন বাণিজ্য মেলা মাঠে। ঢাকা উত্তর সিটির আয়োজনে এই ঈদ জামাত শেষে ঈদের আনন্দ মিছিল বের হয়। সেখানে 2 দিনের ঈদের আনন্দ মেলারও আয়োজন ছিল। জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘদিন পরে ঈদ জামাতে সরকার প্রধান উপস্থিতি মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি সম্প্রীতি প্রতিষ্ঠার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া রাজধানী সহ সারা দেশে ঈদগাহ ও মসজিদে উৎসব মুখর পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকায় ঈদ জামাতের আগে ঈদগাহ মসজিদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এবছর এই যে শুভেচ্ছা বক্তব্য রাখা, মানে এখানে প্রত্যেকেই তার রাজনৈতিক মতাদর্শ প্রচার করছেন, বা এক কথায় তিনি যে প্রার্থী হতে যাচ্ছেন এটা জানান দিচ্ছেন এবং ভোট চাচ্ছেন। এবছর শেষের দিকে জাতীয় নির্বাচন চাইছে বেশিরভাগ রাজনৈতিক দল, যদিও সরকারের তরফে বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। নির্বাচনের সময় নিয়ে এই দলগুলোর মধ্যে দ্বিধা রয়েছে, তারা সরকারের স্পষ্ট ঘোষণা চাইছে। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে, যদিও জামাত এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ভিন্ন ধরনের বক্তব্য আসছে। দেখেন, এখানেও জামাত নিশ্চিন্তে আছে। বিএনপি একটা দ্বিধাদ্বন্দ্বে, একটা আশঙ্কার মধ্যে আছে। নির্বাচন না হলে মনে হয় আমরা শেষ, জনগণের কাছে আমাদের প্রয়োজনীয়তা শেষ, আমরা মনে হয় আর ক্ষমতায় আসতে পারবো না, বা আমাদের লোকজন ক্ষমতা আসার জন্য পাগল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে না দিতে পারলে বিএনপির লোকজনেই যারা খাওয়ার জন্য পাগল তারাই তো আমাদেরকে ধরবে। কিন্তু জামাতের এরকম কোনো চিন্তা নেই। তো জামাত ফুরফুরা মেজাজে আছে এই প্রতিযোগিতামূলক রাজনীতিতে। ডিসেম্বর বা জুন যখনই নির্বাচন হোক, দলগুলো ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। অনেক আসনে দলীয় প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, তারা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন, প্রচারণা চালাচ্ছেন, ঘন ঘন এলাকায় যাচ্ছেন। ঈদ উল ফিতরের সব সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক তৎপর রয়েছেন। নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা সাধারণ ভোটারদের কাছেও যাওয়ার চেষ্টা করছেন। তো এই সাধারণ ভোটারদের কাছে যাওয়া এবং তাদের মন জয় করার যে একটা বাস্তবতা রয়েছে, এটাও যদি আপনি বিবেচনা নেন, এখানেও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সবার চাইতে এগিয়ে এবং সবচাইতে বেশি সাড়া পেয়েছেন বাংলাদেশের সব নেতাদের মধ্যে। দীর্ঘ 8 বছর পর এবার পুরো মুক্ত পরিবেশে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এটা একটা ব্যতিক্রম, এটা মেন্টাল একটা হ্যাপিনেস। কিন্তু যেহেতু তারেক রহমান দেশে নেই, ঈদ কেন্দ্রিক যে রাজনীতি বা প্রচারণা, এখানে কিন্তু তারেক রহমান আলাদা কোনো স্টেক নাই, ভার্চুয়ালি যোগাযোগ করেছেন। এটা খালেদা জিয়ার জাস্ট ভালো লাগা। এবার ঈদে 32টি শহীদ পরিবারের সদস্যের সঙ্গে ঈদ উদযাপন করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ঈদ উল ফিতরের দিন সকাল 7টায় জাতীয় মসজিদে 32টি শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন। আপনি চিন্তা করেছেন? এছাড়া জামাতের স্থানীয় নেতারা, একেবারে শিবিরের সদস্য, ঢাকায় শিবিরের ছোট নেতারাও এসে শহীদ পরিবারের কাছে গিয়েছে। অতএব দর্শক, জামাত ইসলামী এগিয়ে এই প্রতিযোগিতামূলক রাজনীতিতে।